স্ত্রীকে হত্যার পর মরদেহ টয়লেটের ট্যাঙ্কে লুকিয়ে রাখলেন পাষণ্ড এক স্বামী। কি করে পারলেন নিজের জীবনসঙ্গীর সাথে এমন নির্মম আচরণ করতে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। স্ত্রীর প্রতি স্বামীর এমন অমানবিক কাণ্ড জানাজানি হলে এলাকার মানুষের মাঝে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। নিহতের স্বজনরা জানান, স্বামী মিজানুর রহমান মাদক সেবন করে তার স্ত্রী নাসিমা বেগমকে নিয়মিত নির্যাতন করতেন। গত 10 মার্চ তাদের মধ্যে আবারও দ্বন্দ্ব বাঁধলে এক পর্যায়ে 3 সন্তানের জননী নাসিমা বেগমকে নির্মমভাবে হত্যা করে নেশাগ্রস্ত মিজানুর রহমান। পরে ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই মরদেহটি বাড়ির টয়লেটের ট্যাঙ্কের ভিতরে ফেলে দেন এবং হাউজের মুখ বস্তা দিয়ে ঢেকে দেন পাষণ্ড স্বামী মিজানুর রহমান। যে মারছে সে নাকি মাদকাগ্রস্ত, সে নাকি সংসারে সে মহিলাকে ঠিক মতো খাবার দিত না, মাঝে মাঝে তার সংসারে অশান্তি লেগে থাকতো। এবং এই রমজান মাসে তাকে যে নির্বিচারে অমানবিকভাবে করা হলো, হত্যা করা হলো। শুধু অমানবিক হত্যা করা নয়, একজন মানুষকে হত্যা করার পরে তাকে যে পায়খানায় করে রাখা হয়, পায়খানায় ফেলে দেওয়া হয়, সেটা একটা অমানবিক এবং এটা হচ্ছে অসামাজিক এবং ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত দৃষ্টিকোণ। মানুষের মুখে শুনছি যে কাল দেখেছি ভালো সন্ধ্যার সময় রাইতে মেরেছে, মায়েরা ফেলে ধরেন কি যে ওই হাবির তালে পুতলে চলাতে পারেনি, ঘরের মধ্যে জিনজিত দিয়ে খাটাচ্ছে, খাটিয়ে লাঠি দোকান হয়ে গেছে, খাটিয়ে ওটা ছেয়ে ছিঁড়ে নিয়ে এসছি, গোটা রাস্তাতে ছেয়ে ছিঁড়ে আইনে পায়খানাতে ঢুকছে। এই যে দুর্ঘটনা ঘটলো, যে মৃত্যুবরণ হলো, তাকে যে হস্তান্ত করে মেরে ফেলে যে পায়খানাতে ফেলা গেল, ওর জন্য জানে এই দুনিয়া থেকে ওকে না চাই, ভালো ফাঁসি চাই। এই দুনিয়ার ফাঁসি ওকে না দিলে এই মানুষ জনগণ আর অন্য স্বামী জানে বুঝতে পারে ওর ওকে ফাঁসি দরকার। বর্বর এই ঘটনায় পুরো এলাকায় বইছে শোকের মাতম। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এদিকে অভিযুক্ত পাষণ্ড স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে মিজানুর রহমান। এছাড়া মরদেহের ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।